আমার নাম মোহাম্মদ কবির হোসেন, আমার বাড়ি উত্তর চাঁদপুর। আমি এক গিরিশ প্রবাসী। সো স্যারকে আমরা সোশ্যাল মিডিয়াতে অনেকেই দেখি। স্যারের কথাবার্তা এত ভালো লাগে আর কি, শুই না মানে মনে হইতেছে যে আমরা আমাদের যে মনের ভিতরে যে দিরাইশাল্লাহ করার যে লালন, যে লালন করি আর কি, যেরকম দিরাইশাল্লাহ হওয়া উচিত ছিল, ইনশাল্লাহ স্যারের মাধ্যমে আগামীতে আমরা আমাদের স্বপ্ন পূরণ হবে, এটাই আমি আশা করি আর কি। আর যা ঝামেলার কথা স্যার বইলা লাভ নেই। যা ঝামেলা মনে করেন যে আমরা মনে করছিলাম যে আমার বয়স হলো 28 বছর বয়সে আমার কিন্তু 2বার ভোট দেওয়ার কথা ছিল। সো আমি কিন্তু একবারও ভোট দিতে পারিনি এখনো আইস। সো ইনশাল্লাহ এবার ভোট দেব, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে দেশে আসছি। আর ভোট উপলক্ষে বাংলাদেশে আসছেন? ভোট উপলক্ষে আসছি, পাশাপাশি দুইটাই, ফ্যামিলিকে সময় দেওয়া এবং ভোট উপলক্ষে। জি, তো এখন কি কি দেখছেন ভোটের পরিবেশ? ভোটের পরিবেশ তো আলহামদুলিল্লাহ, বাকি তো এখনো মোটামুটি প্রায় 15-20 দিন মনে হয় আছে, প্রায় 1 মাস। পরবর্তীতে জানি না, আশা করি যে আমরা ছোটকালে যেরকম দেখছি আমাদের মা চাচিকে যেমন নিরাপদ ভাবে, যেমন 2001 সালে, সরি 2008 সালে মনে হয় আমার আম্মু ভোট দিয়েছেন। তো আমি তখন ছোট ছিলাম, আমার অনেক ভালো লাগছে দেখে, অনেক একটা মোটামুটি একটা ভালো আয়োজন ছিল। তো এই কিস্তি আমি আশা করি যে আমি নিজে ভোটটা দেব, এরকম একটা ভালো যে আয়োজন হবে। যে ভালো আয়োজন হবে, আইন শৃঙ্খলা ভালো থাকবে, এটাই আর কি। আশা করা যায় এবারের নির্বাচন খুবই সুষ্ঠু ইনশাল্লাহ। এবং স্বাভাবিক হবে। এবং আমি আমার ফ্রেন্ড সার্কেল অনেকের পক্ষে থেকে দুইটা কথা বলতে চাই। বলেন। যেমন ধরেন আমরা অনেকে আছি, যেমন আমাদের জায়গা জমি বাসা অনেক কিছু বিদেশ থেকে আমরা উপার্জন করে এক 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 টাকা 2 টাকা করে জমিয়ে আমরা এগুলা কিনি। কেনার পর আমরা দেশে আসি, যেমন ধরেন আমার ভিসার মেয়াদ আছে 4 মাস, আমরা অনেকে মিডল ইস্ট থেকে আসি বা ইউরোপ আমেরিকা থেকে আসি, 3 মাস ছুটি খেটে যাই আমি ভিসা লাগাবো, এরকম একটা আশা নিয়ে আসি। যখন আমি বাড়িতে আইসা দেখি যে আমার জায়গা জমি অনেকে দখল করে নিছে, বা আইল আইল তো বুঝেন, যেমন আমার ক্ষেতের আইল, আমার আইল ঢুকে দিছে আমার ক্ষেতের দিকে বা আমার বাড়ির দিকে। এখন আমি এটা দখল মুক্ত করতে আমি যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে যাই, প্রশাসনের কাছে যাই, তখন কিন্তু একটা লং টাইম নিয়ে, বুঝেন না, প্রশাসন তো বাংলাদেশের প্রশাসন ধাক্কা দিলে একটু যায়, তারপর আবার দেখা যায় ধাক্কা মানে তো স্যার বুঝেনই, এটা তো আর ভাঙ্গা বলতে হবে না। সো আমি চাই যে আগামীর দিরাইশাল্লাহ হবে এরকম, যাতে প্রবাসীরা নিশ্চিতে বাড়ি ফিরতে পারে, তার চিন্তা করতে হবে না যে 3 মাস ছুটি খাটিয়ে বিদেশ ব্যাক করাতে তার বাকি থাকে 1 মাস ভিসা লাগানোর জন্য। সে বয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যায় না, তাকে অনেকে হুমকি দেয় যে তুমি যদি ভালো চাও তাইলে এইগুলা যাইও না, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যাইও না, রক্ষাকারী বাহিনীর কাছে যাইও না, তুমি বিদেশে চলে যাও, যদি আইনে যাও তাহলে তোমাকে এয়ারপোর্টে আটক করে ফেলবো, এরকম অনেক হুমকি দামকি আমার ফ্রেন্ড সার্কেল আমাকে জানিয়েছে। জি, সো আমার নিজেরও অনেক জায়গা জমি আছে হাওরে, এইগুলা মানুষের দখল দিয়ে দিছে মোটামুটি। এখন আমি, ওনারা তো বড় বড় রাজনৈতিক দল করেন, পাশাপাশি অনেক বড় লোক মানুষ, আমি ওনাদের সাথে লড়তে চাইলে আইন আইন বাংলাদেশের আইন শৃঙ্খলা একদম ভেঙে পড়ছে। সো উই হোপ ইনশাল্লাহ যে এই প্রবলেম গুলো আপনি সলভ করবেন। আর আমরা জি, একসাথে এরকম একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। যেখানে যারা প্রবাসী তারা এসে তার অধিকারটা সে বুঝে পায়। জি স্যার। একটা আইন আছে বাংলাদেশে, কিন্তু আইনটা কার্যকর না, দখল মুক্ত করার জি, আইন আছে। আরেকটা কথা বলি বাহিরের এক্সপিরিয়েন্স সম্পর্কে। আমি কিন্তু 15 বছর বয়সে বাই রোটে অভাবের তাড়নায় বাই পথে দেশে মানে সাগর সমুদ্র পাড়ি দিয়ে আমি ইউরোপে গেছি। তো ইউরোপে যাওয়ার পরে একটা জিনিস দেখলাম, তাদের যে পরিবেশ, তাদের দেশে যে আমরা বাই পথে গেছি, সুরাই পথে যেটা সংক্ষেপে বলি, এরপর আমাদেরকে যে রেসপেক্ট করে, আমরা এজ আ বাংলাদেশী হিসাবে আমরা বাংলাদেশে এই রেসপেক্টটা পাই না। আমরা যখন এয়ারপোর্টে আসি তখন আমাদেরকে, যেমন ধরেন একটু বেশ ভালো দেখলে, ইউরোপ আমেরিকা 10-15 বছর থাকার পরে মানুষ একটু বেশ ভালো হয় দেখলে, আমাদের লাকিজটা নিয়ে আলগোস বেল থেকে এক সাইডে রাখার পরে বলতেছে, হ্যালো স্যার, কোন দেশ থেকে আসছেন? তো ইউরোপের এমন দেশ থেকে আসছি বা ইংল্যান্ড থেকে আসছি। তো স্যার আপনার টিকিট ইয়েটা দেখি, পাসপোর্টটা মানে টিকিটটা দেখি, কত নাম্বার ব্যাগ আপনার? তো দেইকা, হ্যাঁ স্যার আমি ম্যানেজ করে দিচ্ছি। হ্যাঁ, কিন্তু নিজে থেকেই রাখছি এটা আলাদা কইরা, দেখছি একটু মোটামুটি ভালো মানের ব্যাগ, রাখার পরে বলতেছে 1 মিনিট পরে ফাঁক দিয়ে, স্যার আমি এগুলো অনেক কষ্ট করে নিয়ে আইছি। আমার চোখের সামনে সে এক সাইড থেকে নিয়ে আসছে। আমি বলছি, ভাই এটা তো বেল্টের মধ্যে ঘুরে, আমার যদি লেটও হয় 2 মিনিট পরে হলো এটা আমার কাছে আসবে, আমার লাকিস। সো আপনার তো এখানে নামানোর কোনো অধিকার নাই। বলতেছে কিছু পাউন্ড দেন, কিছু ডলার দেন। নো, উই ডোন্ট এক্সপেক্ট, আমরা এরকম বাংলাদেশ আশা করি না। 15-20 বছর পরে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা দেশে আসি, আইসা আমাদের এয়ারপোর্ট থেকে এবং বাড়িতে আসার পর পর্যন্ত আমাদেরকে এরকম প্রবলেম মানে ফেস করতে হয় স্যার।
ওকে, জি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। কি পারি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমার নাম কামরান হোসেন। আমার বাড়ি উত্তর জানপুর। আমি মালয়েশিয়া প্রবাসী, গত ১০ বছর ধরে মালয়েশিয়ায় আছি। দেশে এসে আমরা চাই সবকিছু আমরা প্রবাস থেকে আইছি। তো অনেকে আছে অনেকভাবে অন্যভাবে দেখে আমাদের। প্রবাসী আইছে মেহমান কয়দিনে আইছে চলে যাব। এটা আমরা চাই না। সুশৃঙ্খলভাবে চাই। আমরা সব ভাই ভাই। হ্যাঁ, আমরা প্রবাস থেকে বিদেশে ঠিক আছে। আমরা কিছুদিনের জন্য আইছি। আমরা দেশে আইসা আমরা সবকিছু নিয়মভাবে দেখতে চাই। আপনি যেরকম চলেন আমি সেম। এমন তো না যে আমরা আলাদা না, প্রবাসী মেহমান। আমরা নিজের দেশে এখন মেহমান হয়ে আইছি। ব্যবহার আচরণটা চলাফেরা দেখি আমরা তারা মেহমান মনে নিজের দেশ নিজের বাড়ি কিছু মেহমান এমন বিদেশে আমরা মেহমান তো বিদেশে কিন্তু আমরা আলাদা সম্মান পাই যেখানে আমরা এটা পাই না আমরা চাই না এরকম হয়রানি হইতো আমরা সময় চাই সবকিছু নর্মাল ভাবে চলতো আমরা যখন আপনার সেম হ্যাঁ আমি বাইরে থেকে ইনকাম করি এটা আমার টাকা আমার কাছে আপনার তো না। সবাই সেম ভাই আমার কাছে টাকা আছে এটা দেখে বসে না আমি চাই আপনারা সবাই যেমন এখন কৃষি কাজ করে আমি প্রবাসী তাই আমি তো আর তার থেকে আলাদা না আমার মা বাবাও কৃষি কাজ করে সে যেরকম আমি এরকম তো আমরা চাই সব সেম ভাবে চলতো সব নর্মাল ভাবে চলতো আর আমরা আশা করি আমরা যতটুকু আপনার মধ্যে দেখছি সোশ্যাল মিডিয়া দেখছি আপনারা খুব পছন্দ করি আমরা চাই কি কারণে পছন্দ করেন? যে আপনার কথাবার্তা কাজগুলো দেখছি না আছে না অনেক অনেক ধরনের কথাবার্তা হয়, কিন্তু আপনার মধ্যে এটা পাইছি না আপনি তো আমার কোনদিন দেখেন জি না আমরা কোনদিন? ভিডিও দেখছি আমরা সামনে ভিডিও? জি আমি 10 বছর আগে বাইরে গেছি 10 বছর পরে এসে আমি আপনাদের দেখবো কিরকম বা ওই সময় তো অতটা বোঝার পরিচয় তো নাই। জি না তো আমরা চাই সবকিছু একতাবদ্ধ থাকো দিরাই ইনশাআল্লাহ যে কোনো দিকে মানে ইউনিয়ন হোক আলাদা সবকিছু সেম ভাবে থাকতো একতাবদ্ধতা সব মিলেমিশে চলতো এই আমার নাম মুজাক্কির, দিরাই উত্তর চান্দপুর আমার বাড়ি। তো মুজাক্কির কতদিন ধরে বিদেশে থাকেন? আমি প্রায় 10.5 বছরের মতো কোন দেশে? বাইরে উঠে গেছিলাম, তারপর ইটালিতে সেটেল হয়েছি। আজ থেকে 5 বছর হয় ইটালিতে আছি। পরিবার সহ সবকিছু? না, শুধু আমি। পরিবার নেওয়ার চিন্তাধারা আছে ইনশাআল্লাহ। তো বিদেশিরা বাংলাদেশে কি প্রবলেম ফেস করে? বিশেষ করে বড় প্রবলেম যেটা হচ্ছে এয়ারপোর্টে আসার পরে লাইকেজ পাওয়া যায় না, ট্রলি গাড়ি পাওয়া যায় না, এগুলোই। তারপরে আবার ব্যাগ চুরি হয়ে যায়। এগুলোর জন্য কি দরকার? কি চান আপনারা এই দেশে? কি আমরা ধরনের চাই- পরিবর্তন আমরা চান? চাই নিরাপত্তা, শান্তিতে বসবাস যাতে আসতে পারি, কোনো ধরনের হয়রানি হয় না, এইগুলোই। আমাদেরকে সার্ভিস ভালো করে দেওয়ার জন্য। আমরা চেষ্টা করি কতটুকু ইনশাআল্লাহ। পারা যায়। জি, আপনার Thank you. ধন্যবাদ। থ্যাংক ইউ আপনাকে। থ্যাংক ইউ। তো আপনি পর্তুগাল থেকে বাংলাদেশ কেমন হোক এটা কেমন কি চান? চাই যাতে সুন্দরভাবে ভালো হয়, যাতে আমরা প্রবাসী যারা আছি এয়ারপোর্টে হয়রানি হয় না, দেশে আইলে হয়রানি না, শান্তিতে থাকতে পারি। এখন পর্যন্ত বাংলাদেশে এসে হয়রানির শিকার হয়েছেন? অনেক কেমন হয়রানি বলি? বিভিন্ন ধরনের এয়ারপোর্টে কি ধরনের হয়রানি হয়? এয়ারপোর্টে আসলে লাগেজ পাই না, সময়ে গাড়ি পাওয়া যায় না, বাইরে আসলে মানুষে বিভিন্ন ধরনের হয়রানি। দিরাইতে এসে সাল্লায় এসে কোনো হয়রানির শিকার হয়েছেন কখনো? কোনো মামলা হামলা এগুলো শিকার হয়েছেন? মামলা হামলা আমার ব্যক্তিগত পারিবারিক একটা মামলা আসছে, লোভ লালসা দেখাইয়া অনেক কিছু বৈভীতি দেখাইতেছে। তো আমরা আপনাদের জন্য এখানে একটা প্রবাসী কল্যাণ পরিষদ গঠন করতে চাই, যেন দিরাই সাল্লায় যারা যারা বিদেশে থাকে তারা এখানে এসে এই পরিষদের কাছ থেকে কিছু সেবা সার্ভিস পায়। এটাকে আপনারা কেমন ভাবে দেখবেন? এটা হইলে তো আমরা লাগে ভালো হয়, আমরা তো চাই শান্তি। তো বাংলাদেশে কত বছর ধরে আছেন আপনি বিদেশে? আমি বিদেশে 2003-এ গেছিলাম, এখন পর্যন্ত এখন আমি পর্তুগালে সেটেল হয়েছি। কতদিন আগে আসছেন? আসছি ডিসেম্বরের 10 তারিখ। আছেন কতদিন? আছি মনে করেন 2-2.5 মাস। আপনাকে ধন্যবাদ। আশা করা যায় আমরা প্রবাসীদের জন্য কিছু একটা করতে পারবো। ইনশাল্লাহ আমরাও চাই Thank you. আপনারা কিছু করেন।